দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ছাগলকাণ্ডের মতিউর রহমানের বান্ধবী আরজিনা খাতুনের সন্ধান পাওয়া গেছে। তার সহায়তায় তিনিও বানিয়েছেন অবৈধ সম্পদের পাহাড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছাগলকাণ্ডের বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বান্ধবী আরজিনা খাতুনের সন্ধান পাওয়া গেছে। তিনি ছিলেন মতিউরের অধ্যস্তন কর্মকর্তা। বন্ধুর সহায়তায় তিনিও বানিয়েছেন অবৈধ সম্পদের পাহাড়। রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব এই আরজিনা খাতুন। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন তিনি। মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকেই দ্রুত বাড়তে থাকে তার সম্পত্তি। ঢাকায় ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমি, বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র। মাত্র 3 বছরে আরজিনা খাতুন 500 ভরি স্বর্ণালংকারের মালিক হয়েছেন। এর মধ্যে 200 ভরি চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাছে তার বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে। অন্যদিকে গত 5 বছরে নগদ টাকায় অন্তত 500 ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলংকার কিনেছেন আরজিনা খাতুন। এর মধ্যে 200 ভরি এক C&F ব্যবসায়ীর মাধ্যমে 3 ধাপে চোরাচালানের মাধ্যমে আনার প্রমাণ দুদকে জমা দেওয়া হয়েছে। এছাড়া 2022 থেকে শেয়ার ব্যবসাও করেছেন তিনি। একদিনে 10 লাখ টাকা বিনিয়োগে দ্বিগুণ লাভের নজিরও আছে তার। মতিউরের সঙ্গে একই ব্রোকারেজ হাউসে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। কারসাজি করে আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন মতিউরই। তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা ও সঞ্চয়পত্রে বিনিয়োগও রয়েছে। গত 10 জুন আরজিনা খাতুনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। এতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজশ আর দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক বনেছেন আরজিনা খাতুন। চট্টগ্রামে বদলির পর 2022 সালে গ্রামে তার পরিবারের সদস্যদের নামে অর্ধ কোটি টাকার 5টি জমি কিনেছেন। সেসব জমির দলিলও পাওয়া গেছে। এছাড়া গ্রামে আরও প্রায় 1 কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন তিনি। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত 60 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 47 জন এবং নারী 13 জন। তাদের মধ্যে মক্কায় 47 জন, মদিনায় 4 জন, মিনায় 7 জন ও জেদ্দায় 2 জন মারা গেছেন। শুক্রবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। বলা হয়, হজ পালন শেষে এখন পর্যন্ত 49,981 জন হাজি দেশে ফিরেছেন। গত 20 জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে মোট 85,225 জন হজ পালন করতে যান। দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি ট্রাক থেকে 180 কেজি চেডার চিজ পনির চুরি করায় চাকুরিচ্যুত করা হয়েছে এক জার্মান পুলিশকে। দেশটির সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে এ তথ্য জানায়। বলা হয়, এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আদালতে আপিল করেছিলেন ওই পুলিশ সদস্য। কিন্তু গত মঙ্গলবার দেশটির রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের প্রশাসনিক আদালত তার আপিল খারিজ করে দেন। পুলিশ সদস্য দুর্ঘটনায় পড়া ট্রাকের কাছে থাকা উদ্ধারকারী কর্মীকে ট্রাক থেকে 9টি 20 কেজি ওজনের চাঁদা পনিরের প্যাকেট তার গাড়িতে তুলে দিতে বলেন। দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও আসছেন ঢাকার মঞ্চ মাতাতে। সব ঠিক থাকলে 12 জুলাই ঢাকার হাতিরঝিল এসপি থিয়েটারে বসবে তার গানের আসর। আয়োজক প্রতিষ্ঠান ব্রুপিক কমিউনিকেশনস এবং ইস্ক
ওয়েল এন্টারপ্রাইজের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এমনটা জানানো হয়েছে। ঢাকার মেলাসকলি শিরোনামের এই কনসার্টটি বিকেলে শুরু হবে, চলবে রাত পর্যন্ত। কনসার্টে নচিকেতার সঙ্গে মঞ্চ মাতাবেন শায়েন চৌধুরীর অর্ণব, আরমিনা মুসা ও আহমেদ হাসান সানি। ইতোমধ্যে কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এর আগেও বহুবার বাংলাদেশে কনসার্ট করেছেন নচিকেতা, পরিবেশন করেছেন নিজের জনপ্রিয় সব গান। চলমান কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে ইকুয়েডর। শেষটা রাঙাতে পারলে ইতিহাস গড়ে সেমিফাইনালের টিকিট পেতেও পারত দলটি। তবে ট্রাইবেকারের ব্যর্থতায় আর্জেন্টিনার কাছে 4-2 ব্যবধানে হেরেছে ইকুয়েডর। শুক্রবার সকালে আর্জেন্টিনার কাছে হারার পরই কোচ ফেলিক্স সানচেসকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিবৃতিতে জানায়, ফেলিক্স ও তার কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানান। কিন্তু দলের খেলোয়াড়রা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি, বরং পেনাল্টিতেও তা অব্যাহত থাকে, যেখানে প্রথম 2 শটই মিস করে বসে। 2 শটই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে 2 গোল করলেও সেমিফাইনালে ওঠা হয়নি ইকুয়েডরের, তাই ম্যাচের পরপরই বরখাস্তের খবর শোনেন সানচেস। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবে প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।